আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতির যে পার্ট 2 আছে, যে পার্ট 2 পর্বটা নেওয়ার কথা ছিল ওইটা। তো এটা নেওয়ার আরো আগেই কথা ছিল, বাট একটু সমস্যার কারণে নিতে পারি না। তো আজকে আমরা নিতেছি, কালকে ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব, গত দিন আমরা 4টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। এই 4টা টপিক নিয়ে আলোচনা করার পর ধরো আমাদের এই গতি অধ্যায়ের মোটামুটি বেসিক কভার হয়ে যাবে। এরপর ধরো আমি আরো কয়েকটা ক্লাস দিব, এর মধ্যে তোমার এই গতির ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো থাকবে এবং এক সৃজনশীল কিভাবে অনেকগুলো সৃজনশীল তোমরা করবা সেগুলো দিব ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি যে দ্রুতি ও বেগ। হ্যাঁ, দ্রুতি ও বেগ নিয়ে আমরা কিছু কথা বলি, দ্রুতি ও বেগ নিয়ে আমরা পড়বো। তো ফার্স্ট অফ অল যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্রুতি কি এবং তোমার বেগ কি। আচ্ছা, তো চলো দ্রুতি ও বেগ নিয়ে আমরা দেখি। দ্রুতি স্পিড, আর হচ্ছে তোমার বেগ। বেগ হচ্ছে কি ভ্যালোসিটি। বেগ কি? বেগ হচ্ছে কি রে? ভ্যালোসিটি। তো চল দেখি কি বলে এখানে। দ্রুতি, দ্রুতি কাকে বলে এবং বেগ কাকে বলে? দ্রুতি হচ্ছে ধরো যে কোনো মানে যে কোনো দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বটা, যে কোনো দিকে। আর বেগ হচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে আর কি। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে যে কোনো দিকে সেটা হচ্ছে দ্রুতি, আর নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তোমার বেগ। আচ্ছা, তাহলে দেখো দ্রুতিকে আমরা প্রকাশ করি কি দিয়ে? দূরত্ব বাই টি। হ্যাঁ, আচ্ছা, বেগকে কি দিয়ে? সরণ বাই টি। এখন ডি কি? একটি স্কেলার, মানে দূরত্ব একটি স্কেলার না? তাহলে দ্রুতিও কি একটি স্কেলার রাশি? আচ্ছা, এরপর আসো সরণ কি রাশি? ভেক্টর রাশি। সুতরাং বেগও কি রাশি? একটি ভেক্টর রাশি। এখন আমরা গত ক্লাসে ভেক্টর এবং স্কেলারের যে পার্থক্যগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ওইগুলোতে না যাই যে ভেক্টর কি এবং স্কেলার কি। আজকে আমি জাস্ট বলছি যে বেগ একটি ভেক্টর রাশি এবং দ্রুতি স্কেলার রাশি। কেন এটাও বলছি। আচ্ছা, বেগ বেগ কিন্তু আবার দুই ধরনের, সুষম বা সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। এখন সুষম বেগের গ্রাফটা কিরকম হবে? সুষম বেগের গ্রাফটা হবে ধরো এরকম, টি এদিকে বি এদিকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তোমার সেম ভাবে তার বেগটা বৃদ্ধি পাইতেছে। প্রতি সেকেন্ডে সেম ভাবে তার বেগটা কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছে। এটা হচ্ছে তোমার কি বেগ? সুষম বেগ। কি বেগ? সুষম বেগ। হ্যাঁ, মানে প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধির হার কি? সেম। প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সমান। আচ্ছা, এরপর চলো অসমবেগ দেখি। অসমবেগ কি? অসমবেগ হচ্ছে এলোমেলো ভাবে, মানে যে কোনো সময় যেটা হবে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সমান নয়। মানে যে কোনো সময় যেইটা হবে এনি টাইম এটা মানে অসমান আর কি। তাহলে সেটা হচ্ছে কি বেগ? অসমবেগ। কি বেগ? অসমবেগ। তোমরা এগুলো নোট ডাউন করবে, তাহলে জিনিসগুলার মানে ভুলবা না আর কি। হ্যাঁ, জাস্ট রিভাইজ দিতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে তোমার বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য। এখন আসলে তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে ধরো ক্ষুদ্র সময়ের মধ্যে ওই সময় ক্ষুদ্র সময়ের দূরত্বের পরিবর্তন। বললো যে 19th অথবা ধরো 19তম সেকেন্ডে বস্তুটির দূরত্ব নির্ণয় করো। 19তম অথবা ধরো 20তম অথবা ধরো 21তম, 15তম, 16তম, 8তম সেকেন্ড।
মানে স্পেসিফিক ভাবে ওই 8তম সেকেন্ড, 1 সেকেন্ডের কথা বলা হয়েছে এখানে। 8 সেকেন্ড, নট পুরো 8 সেকেন্ড, 8 সেকেন্ড মানে 8তম সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কি হবে? তাৎক্ষণিক দ্রুতিটা হবে তোমার, তাৎক্ষণিক দ্রুতিটা হবে তোমার তাৎক্ষণিক দ্রুতিটা হবে তোমার ডেল ডি, মানে হচ্ছে দূরত্বের পরিবর্তন, কিন্তু ডেল টি এটা কি? দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন। আর এটা কি? সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। মানে হচ্ছে তোমার ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন, অতি ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন। মানে কি? ক্ষুদ্র সময়ে দূরত্বের পরিবর্তন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতি। এটা হচ্ছে কি তোমার? তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি এবং ব্যাগকে আমরা এর একক কি? মিটার। মিটার উভয়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিটার দিয়ে প্রকাশ করি। এখন আমরা ব্যাগকে কি লিখতে পারি? ব্যাগের মাত্রা কি? ব্যাগের মাত্রা হচ্ছে, ব্যাগের মাত্রা কি রে? ব্যাগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। ব্যাগের মাত্রা কি? LT ইনভার্স 1। আচ্ছা, আই থিঙ্ক এগুলো তোমরা জানো। ব্যাগের মাত্রা, ব্যাগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। এরপর আসো তোমার পড়ি, ত্বরণ ও মন্দন নিয়ে পড়ি। তো আসো যে ব্যাগের মাত্রা যে LT ইনভার্স 1, এটা অনেকে বলতে পারে যে কিভাবে আসলো। তো দূরত্ব বাই সময়, মানে হচ্ছে L/T সমান সমান হচ্ছে LT ইনভার্স 1। আচ্ছা, তো এরপর আসো আমরা উভয়টাই কিন্তু মিটার দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, ত্বরণ এবং মন্দন নিয়ে কিছু কথা বলি। মানে এই চ্যাপ্টারের সবচেয়ে কি বলা যায়, সবচেয়ে হট টপিক যেটা, মানে যেটা দিয়ে তোমরা করবা, মানে সবচেয়ে বেশি আলোচনা করবে, সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। আচ্ছা, এর আগে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে সুবেট, এই জিনিসটা খেয়াল রাখবা। সুবেট, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। এই 5টা জিনিস। এস থেকে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এই 3টা জানা থাকলে, যে কোনো 3টা জানা থাকলে যে কোনো 2টা বের করা যাবে। তুমি যদি এই 3টা জানো, তাহলে এই 2টা তুমি বের করতে পারবে, এরকম সিস্টেম আর কি। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তোমার আদিবেগ, ভি মানে শেষ বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়। এই জিনিসগুলো একটু লিখবে। আচ্ছা, ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন হচ্ছে তোমার ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে তোমার মূলত হচ্ছে মন্দন। ত্বরণ ও মন্দন, ত্বরণ ও মন্দন হচ্ছে তোমার সময়ের সাথে বেগের যে পরিবর্তনটা, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? তোমার ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন, আর মন্দন হচ্ছে কি? রিটেনডেশন। আচ্ছা, তো ত্বরণ ও মন্দনের পার্থক্যটা কি? ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে। আর মন্দন হচ্ছে যে বেগ বৃদ্ধি পাচ্ছে না সময়ের সাথে, ঋণাত্মক, সেটা হচ্ছে তোমার মন্দন। আচ্ছা, তাহলে ত্বরণ বের করার যে সূত্রটা বলি, সেটা কি? A is equal to V minus U by T। এখানে যে মানটা বের হবে সেটা হচ্ছে তোমার পজিটিভ মানটা বের হবে, পজিটিভ। আর মন্দনের ক্ষেত্রেও সেম, A is equal to তোমার V মাইনাস, A is equal to কি বের হবে? V মাইনাস ইন্টু টি। তাহলে V মাইনাস ইন্টু টি বাই টি যদি বের হয়, V মাইনাস বাই টি, V মাইনাস ইউ বাই টি যদি বের হয়, তাহলে এখানে এটা বের হবে হচ্ছে ঋণাত্মক। মানে এটা হচ্ছে তোমার, এটা মন্দন। এটা হচ্ছে কি? তোমার মন্দন। এটা বের হবে পজিটিভ, এটা বের হবে নেগেটিভ। এই হচ্ছে তোমার মন্দন। আচ্ছা, তাহলে মন্দন বা ত্বরণ এর একক কি? এর একক হচ্ছে মিটার পার, দুটার একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কিভাবে আসলো দেখো, ত্বরণ মানে হচ্ছে কি? সরণ বাই সময়। সরণকে কি লেখা যায়? বেগ বাই সময়।
তার মানে হচ্ছে কি মিটার বাই এস স্কোয়ার সমান এম এস ইনভার্স 2 মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো মিটারের মাত্রা হচ্ছে এল, এস টি সমান টি ইনভার্স 2। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আই থিঙ্ক তোমরা ত্বরণ ও মন্দনের পার্থক্যটা বুঝতে পারতেছো, ত্বরণ কি জিনিস এবং মন্দন কি জিনিস। আচ্ছা, এরপর যদি গতির সমীকরণগুলো দেখতে যাই, গতির সমীকরণে ধরো তোমার কয়টা সমীকরণ আছে? 4টা সমীকরণ আছে। এই সমীকরণগুলো তোমরা একটু দেখবা। আমি আরো একটা ক্লাস নেব, আরো কয়েকটা ক্লাস দেবো যে গতির সমীকরণগুলো প্রতিপাদন করে দিব। এই যে সমীকরণগুলো আছে ওইগুলো প্রতিপাদন করে দেবো যে কিভাবে আসে। তাহলে দেখো যে সমীকরণগুলো কি কি লিখো, যে গতির সমীকরণ তোমার v is equal to u plus at, a square equal to u square plus 2as, s equal to ut plus half of at square, a is equal to v minus u by t। তাহলে এইগুলো হচ্ছে তোমার গতির সমীকরণ। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার গতির সমীকরণ। ধরো আমি তোমাদেরকে বললাম যে এই যে v equals to u plus at যা প্রতিপাদন করো, তাহলে এটা কিভাবে করবো? এর জন্য আমরা পরে আরো একটা ক্লাস দেব যে সবগুলো সূত্র বা সবগুলো সমীকরণ আমরা প্রতিপাদন করে দেব। এখান থেকে যে কোনো তিনটা জানা থাকলে তুমি বাকি দুটো বের করতে পারবা। যে কোনো তিনটা জানা থাকলে কি করতে পারবা? বাকি দুটা বের করতে পারবা। আচ্ছা, ধরো v is equal u plus at, ধরো এখানে যদি আমি বলি যে যদি আদিবেগ 0 হয়, স্থির অবস্থান থেকে যদি বলে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তখন v is equal to u সমান 0 প্লাস at সমান কি হবে? v is equal at, v is equal কি হয়ে যাবে? at হয়ে যাবে। যখন স্থির অবস্থান থেকে কোন বস্তু যাত্রা শুরু করবে তখন u is equal to কি? 0। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যদি এবার বলা হয় যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে কিন্তু এটা সুষম ত্বরণ বা ত্বরণটা ধ্রুবক, মানে কি সুষম চলতেছে, তখন হচ্ছে কি? তখন v সমান t বা v সমানুপাতিক কি? v সমানুপাতিক t। তাহলে এটা কখন? v সমানুপাতিক t হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে এবং ত্বরণটা যখন ধ্রুব থাকবে তখন বেগের সাথে সাথে সময় কি সমানুপাতিক, সময়ের কি সমানুপাতিক। এখন v টা হচ্ছে ডিপেন্ডেন্ট, t টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো গ্রাফের ক্ষেত্রে কি হবে? গ্রাফের ক্ষেত্রে হবে তোমার যেটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট নয় বা ইন্ডিপেন্ডেন্ট সেটা t থাকবে এইদিকে, আর যেটা ডিপেন্ডেন্ট v থাকবে ওইদিকে। এটা থাকবে x অ্যাক্সিস কে, এটা থাকবে y অ্যাক্সিস। এই হবে তোমাদের গ্রাফ। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। এইভাবে সবগুলো সূত্রে প্রতিপাদন করা যাবে, v is equal to u plus at থেকে তোমার দেখো v is equal to u plus at থেকে তোমার v is equal to u plus at থেকে তোমার v minus u by t থেকে তোমার কি প্রমাণ করা যাবে? সরি, কি লিখতেছি? v equal u plus at থেকে কি প্রমাণ করা যাবে বলো তো? দেখো u plus at কে তোমরা এদিকে নাও, v কে ওদিকে দাও, আবার দাও, at কে এখানে রাখো, এটাকে v minus u দাও, আবার a কে এখানে রাখো, v minus u by t দাও। তার মানে এটা কি পাইলা? এটা পাইলে হচ্ছে ত্বরণের সমীকরণটা পাইলা। তো এইভাবে প্রতিটা সূত্র আমরা প্রতিপাদন করাবো অন্য আরেকটা ভিডিওতে। তার আজকে আই থিঙ্ক তোমরা গতির সমীকরণগুলো বুঝতে পারছো। এবার আসো লাস্ট যে টপিকটা আছে পরন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পরন্ত বস্তুর সূত্রগুলো দিয়েছিলেন গ্যালিলিও, ইতালি একটা হেলানো বিল্ডিং থেকে তিনি সূত্রগুলো দিয়েছিলেন, মানে একটা পরীক্ষা চালিয়েছিলেন। এখন কি পরীক্ষা? তিনি পরীক্ষা চালিয়েছিলেন যে ধরো পরন্ত বস্তু দুইভাবে পড়তে পারে। কয়ভাবে? দুইভাবে পড়তে পারে। কি কি? প্রথমটা হচ্ছে ধরো মুক্তভাবে, দ্বিতীয়টা হচ্ছে ধরো বিনা বাধায়।
কি বাধায়? বিনা বাধায়। এখন মুক্তভাবে বা বিনা বাধায় কি, ধরো এখন সাপোজ তুমি যদি একটা কাগজকে আর একটা মার্কারকে যদি একসাথে ফেলো, দেখবে যে কাগজটা আস্তে আস্তে হেলতে দুলতে পড়তে পড়তে মার্কারটা পড়ে গেছে। এখন কাহিনী হচ্ছে মার্কারটা কেন আগে পড়বে? কারণ মার্কারটার ওজন বেশি, আর ওজন বেশি হওয়ার কারণে এটার বাতাসের বাধা কম, আর এটার আয়তনও কিন্তু কম। কাগজের আয়তনটা অনেক বেশি হবে, এটাকে বাতাসের বাধা দিবে, এই কারণে এটা পড়তে অনেক লেট হবে। এটা হচ্ছে কি, এটার উদাহরণটা কিসের উদাহরণ দিলাম? এটার উদাহরণটা দিলাম হচ্ছে তোমার মুক্ত ভাবের উদাহরণটা দিলাম। এখন বিনা বাধায় কি? বিনা বাধা হচ্ছে ধরো ওইখানে কোনো বাতাস নাই, কোনো বাতাসের বাধা থাকবে না। তুমি এইবার যখন দুটা বস্তু ফালাইবে, ধরো একটা কাগজ ফালাইলে আর একটা মার্কার ফালাইলে, ওইটা একই সময় মাটিতে পতিত হবে। তাহলে কি, স্থির অবস্থান থেকে গ্যালিলিওর কয়টা সূত্র? তিনটা সূত্র, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর। স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। এটা হচ্ছে কি সূত্র? প্রথম সূত্র। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বিনা বাধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে কি, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এখন আসলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার সেম ভাবে স্থির অবস্থান থেকে কোনো বস্তু বিনা বাধায়, স্থির অবস্থান থেকে কোনো বস্তু বিনা বাধায় পড়ার সময় যে প্রাপ্ত বেগ হয়, যে বেগটা প্রাপ্ত হয়, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সময়ের সাথে সমানুপাতিক। মানে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সাথে কি, সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সেম ভাবে স্থির অবস্থান থেকে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তু বিনা বাধায় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। এখন সময়ের বর্গের সমানুপাতিকের কারণ কি? কারণ মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর একটা বল কাজ করে, ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে জি 9.8 ms ইনভার্স 2, এটা কাজ করে। এই কারণে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। এখন এই জি ইকুয়াল 9.8 কিভাবে আসলো? এখন পৃথিবীর সব জায়গায় কি জি ইকুয়াল 9.8 যে এটা কি সমান? এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম বল চ্যাপ্টারে, এবং এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওইগুলো করতে পারো। আমি এই ক্লাসে তেমন কিছু বলবো না এই জি 9.8 নিয়ে। তারপরে কিছু কথা বলি। ধরো আমাদের পৃথিবীটা হচ্ছে পুরো গোলাকার না, কিছুটা চ্যাপ্টা। হ্যাঁ, চ্যাপ্টার কারণে কি হয়েছে? ধরো এটা যদি এটার কেন্দ্রটা হয় এদিকে, এটা হচ্ছে বিষুবীয়, এটা হচ্ছে মেরু, এই জায়গাটা হচ্ছে মেরু, আর এগুলো হচ্ছে কি বিষুবীয়। তো দেখো মেরু অঞ্চলে যে চ্যাপ্টার কারণে দূরত্বটা কম, এই দূরত্ব কমের কারণে মেরু অঞ্চলে জি এর মান বেশি, আর তোমার হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলে জি এর মান বেশি। তাহলে এই যে জি এর মান বেশির কারণে হচ্ছে তোমার মেরু অঞ্চলে ওজন বেশি এবং বিষুবীয় অঞ্চলে ওজন কম। এই ছিল কাহিনী। তাহলে এই জিনিসগুলো বুঝতে হলে তোমাদেরকে কি বুঝতে হবে? আমি বলেছিলাম যে তোমাদেরকে বুঝতে হবে F ইকুয়ালস টু ma বা মহাকর্ষীয় ধ্রুবক, হ্যাঁ, জি m1 m2 বাই ডি স্কয়ার। F সমান সমান মহাকর্ষীয় বল সমান সমান, তাহলে মহাকর্ষীয় বল m1 m2 এর সাথে সমানুপাতিক এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের কি পাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে ভর যদি বাড়ে তার বল বাড়বে, আর যদি ভর কমে বল কমবে, আর দূরত্ব বাড়লে বল কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বলও বাড়বে। তাহলে এ ছিল হচ্ছে তোমার জি এর যে সিনারিও গুলা। হ্যাঁ, তাহলে জি বের করার সূত্র কি? অভিকর্ষ ত্বরণের সূত্রটা কই থেকে আসলে এটা আমরা প্রমাণ করাইছি। তাহলে জি বের করার সূত্র কি? জি বের করার সূত্র হচ্ছে জিএম বাই আর স্কয়ার। জি বের করার সূত্র কি? জিএম বাই আর স্কয়ার। আর কি? আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর কি? আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। জি মানে হচ্ছে
মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। আর এম মানে কি? পৃথিবীর ভর। এম মানে কি? পৃথিবীর ভর। তাহলে এই ছিল হচ্ছে তোমার মেইন সিনারি। এই যে এই জাতীয় জিনিসগুলো আমরা বল চ্যাপ্টারে আলোচনা করেছি, এবং গতির যে সমীকরণগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিও দিব কিভাবে আসলে এগুলো। আচ্ছা, এবং দ্রুতি, বেগ, ত্বরণ, মতন আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এর আগের ক্লাসে আমরা তোমার দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম, স্মরণ নিয়ে আলোচনা করেছিলাম, স্মরণ, তারপর হচ্ছে দূরত্ব, হ্যাঁ, তারপরে গতির বিভিন্ন জিনিস পেতে আমি প্রথম 4টা টপিক নিয়ে মেইনলি পড়াইছিলাম আর কি। তো আজকে 4টা টপিক মূলত তোমাদের বেসিক মূলত তোমাদের কভার হয়ে গেছে, মূলত বেসিকটা কভার হয়ে গেছে। এখন তোমাদেরকে প্রশ্ন দিলে তোমরা পারবা। তো আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ, তখনই তোমাদেরকে টেস্ট করা হবে আর। তো সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, এবং বল চ্যাপ্টারটাও শেষ করাইছি, কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারটা শেষ করাইছি, পদার্থের অবস্থা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ।